শহরের মাঝে নগরীর মানুষরা ছুটির দিনগুলোতে অথবা অবসরে একটু প্রশান্তিময় বিকেল আর একটু মনোরম পরিবেশে একটু সময় কাটাতে মানুষ কতই না দূর দূরান্ত থেকে ছুটে আসে, যেখানে গেলে বিনোদন সহ বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা দিন উপভোগ করতে করতে বিকেলটা কাটিয়ে দেওয়া যায়। আসসালামু আলাইকুম। আবারও একটা ঘোরাঘুরির মুহূর্ত আপনাদেরকে শেয়ার করব। আজকের গন্তব্য ড্যামরা ধার্মিক পাড়া। এটা মূলত ড্যামরা কোনাপাড়ায় অবস্থিত। কোনাপাড়া থেকে 5 মিনিটের দূরত্ব। চাইলে অটো নিয়ে অথবা পায়ে হেঁটেও এখানে আসতে পারেন। এটাকে মূলত মিনি কক্সবাজার নামে অনেকেই চেনে থাকেন, তবে স্থানীয়দের মতে এটা ধার্মিক পাড়া অথবা বালুর মাঠও বলে থাকেন। তবে এটি একটি আবাসিক প্রকল্পের এরিয়া, যার আসল নাম গ্রিন মডেল টাউন। এই জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট ছোট অনেক দোকান। মূলত এটাকে অনেকে মেলাও বলে থাকে। এই সাথে বাচ্চাদের খেলার জন্য রয়েছে অনেক অনেক ব্যবস্থা, যেখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আনন্দঘন একটা সময় কাটাতে পারেন। রয়েছে বিনোদনের জন্য অনেক অনেক সুব্যবস্থা। এটা মূলত বিকেলের দিকে জনসমাগম বেশি হয়ে থাকে। এখানে আপনারা একটি ভূতের বাড়িও দেখতে পাবেন। ভেতরে আর ঢোকা হলো না কেমন। এখানে মূলত সকল ধরনের রাইড উপভোগ করতে পারবেন টিকিট নিয়ে। এখানে যাওয়ার জন্য চেষ্টা করবেন একটু বিকেলের দিকেই যাওয়ার, কারণ সকালে অথবা দুপুরের দিকে এরকম খরা একটা রোদের সম্মুখীন হতে হবে। বলতে গেলে সমুদ্রের বিচে তো রোদের মধ্যে যেমন চোখ খুলে তাকানো যায় না, এটাও তেমন একটা এরিয়া। আমরা মূলত বিকেলের একটু আগে গিয়েছিলাম, যার কারণে অনেক বেশি রোদ ছিল। রোদের জন্য বাইরে তাকানোই যাচ্ছিল না। এখন যে সাইডে এসেছি এখানে একটা লেকের মতো রয়েছে। এখানে অনেকগুলো বাচ্চারা সাঁতার কাটতেছিল। দেখেই একটা গ্রাম্য ফিল আপনার মনে হবে কোনো নদীর তীরের দৃশ্য আপনি উপভোগ করতেছেন। ঢাকার মতো জায়গায় এমন দৃশ্য আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। চারদিকে যতই দেখবেন ধুধু বালুচর আর সুবিশাল মাঠ। এখানে বিকেল হলেই খেলার আসর জমে। স্থানীয় ছেলে পেলে বাদেও দূর দূরান্ত থেকেও অনেকে খেলতে চলে আসেন এখানে। ঘুরতে ঘুরতে মনে হলো নিজের প্রাণটাকে একটু জুড়িয়ে নিই, তো চলে আসলাম আইসক্রিমের দোকানে। এখান থেকে আমার প্রিয় আইসক্রিমটা খেতে খেতেই বাকি এরিয়াটা ঘুরে দেখব। এখন চলে আসলাম সবচেয়ে সুন্দর এবং ভাসমান এই রেস্টুরেন্টে। এটা মূলত এখানকার সুন্দর আকর্ষণীয় একটা রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে এরিয়ার নাম অনুসারে গ্রিন প্যালেস রেস্তোরাঁ। রেস্টুরেন্টের ভিতরেও পেয়ে যাবেন বাচ্চাদের আকর্ষণীয় অ্যাক্টিভিটি এবং প্লে জোন। এখানকার ভিতরের অ্যাক্টিভিটিগুলো খেলার জন্য আপনাকে কাউন্টার থেকে কয়েন সংগ্রহ করে এই অ্যাক্টিভিটিগুলো ট্রাই করতে হবে। আমিও ট্রাই করেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে হয় নাই। রেস্টুরেন্টের বাইরেই রয়েছে কাইকিংয়ের সুব্যবস্থা। এই সুন্দর কাইকিং উপভোগ করতে চাইলে আপনার 200 টাকা দিয়ে টিকিট করে আধা ঘন্টার জন্য, মানে 30 মিনিটের জন্য আপনি ইচ্ছে মতো সুন্দর নৌকা চালিয়ে আসতে পারেন। যারা কাইকিং করতে অনেক পছন্দ করেন তাদের জন্য এই প্লেসটাতে অনেক বেশি ভালো লাগবে।
চাইলে বন্ধু বান্ধব এবং ফ্যামিলির মেম্বারদের নিয়ে এত সুন্দর একটা মুভমেন্ট আপনি উপভোগ করতে পারেন। এখানে রয়েছে ছোট ছোট অনেক দোকান, যা মূলত মেলার মতো করেই সাজানো। তো এখানে জিনিসপত্রগুলো দেখলাম মোটামুটি দাম, যেহেতু মেলা, এখানে যারা আসেন তারা অনেকেই এখান থেকে শপিং করেন। রয়েছে অনেক অনেক খাবারের দোকান, যেখান থেকে আপনারা আপনাদের প্রিয় খাবারগুলো উপভোগ করতে পারেন। ছুটির দিনগুলোতে আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে চলে আসতে পারেন আর আমাদের মতো সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারেন। এখানে বাচ্চাদেরও কাইকিং করার ব্যবস্থা রয়েছে। বাচ্চারা এখানে অনেক মজা করে এটা উপভোগ করতে পারে। বাচ্চাদের এমন খেলার মুহূর্তগুলো আমরা বাবা মারা অনেক উপভোগ করি। প্রায় সন্ধ্যা নেমে গেল। আজকে তো বেশ ঘোরাঘুরি হলো, অনেক মজাও হলো। সুন্দর একটা জায়গায় এসে আমাদের সবারই অনেক ভালো লাগলো, সাথে বাচ্চারাও অনেক এনজয় করলো। আবার আসবো কোনো এক বিকেলে, কোনো এক ছুটির দিনে। এই মিনি কক্সবাজারে আপনিও আসতে পারেন, আপনার ফ্যামিলিকে নিয়ে সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।